আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মনিরুল ইসলাম আশিক বলছি, প্রধান শিক্ষক নূরপাড়া আদর্শ বিদ্যা নিকেতন। সারা বিশ্বে যখন মহামারীর আতঙ্ক ছড়িয়ে পড়ছে, সবাই যখন ঘরবন্দি, আমাদের সারা দেশে যখন স্কুল প্রতিষ্ঠানগুলো বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, তখনই আমরা চেষ্টা করছি তোমাদের যেহেতু পড়ালেখা থেমে না থাকে। এবং আজকে সেই সুবাদে আমি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি। আমি এর আগের টিউটোরিয়ালে তোমাদেরকে নবম দশম শ্রেণীর যে দূরত্ব উচ্চতা অধ্যায়টায় কিছু বেসিক জিনিস নিয়ে বা থিওরি নিয়ে তোমাদেরকে সাথে আলোচনা করেছিলাম। তোমরা যদি সেই বেসিক বা থিওরি জিনিসগুলো ভালো করে দেখে থাকো বা বুঝে থাকো, তাহলে আমরা অঙ্কগুলো করতে আমাদের কোনো সমস্যা হবে না। আমরা আজকে নিয়ে এসেছি আমরা এই নবম দশম শ্রেণীর দূরত্ব উচ্চতার যে মেইন বইয়ের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে বলবা, এবং কি আমি ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বার এবং কি আমার ফেসবুক লিঙ্ক আমি দিয়ে দিব। যদি তোমাদের কোনো আমার সাথে যোগাযোগ বা তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে নক করবা। আশা করি আমরা সরাসরি অঙ্কের দিকে চলে যাচ্ছি। তো আমি তোমাদের জন্য একটা, যে তোমাদের বইয়ের 10 নম্বর অঙ্কটা, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটির শীর্ষের উন্নতি 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা সেটা সরাসরি সমাধান চলে যাই। আমরা সবসময় এই অধ্যায়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমরা প্রশ্নের সাথে পড়ে আমি চিত্র অঙ্কন করার চেষ্টা করব। দেখো, আমাদেরকে বলছে একটি মিনারের কথা বলছে, যে আমরা কল্পনা করে নিই একটি মিনার আছে আমাদের। একটি মিনার কেমন হয়? মিনার অবশ্যই সেটা খাড়াভাবে হয়, সেটা হতে পারে টাওয়ার, কোনো পিলার বা মানে এভাবে একটা খাড়াভাবেই হবে। এবং কি যেহেতু এত কিছু চিন্তা না করে, দেখো এখানে তোমার কি বলছে, কি 30 ডিগ্রি কথা বলছে। 30 ডিগ্রি কোনটা চিত্রটা আমরা অঙ্কন করলেও করতে পারি। তাহলে বলছে একটি মিনারের পাদদেশ থেকে, তাহলে একটি মিনার আমরা ধরে নিই এটা হচ্ছে এ, মিনারের একটা হচ্ছে এ এবং কি একটা হচ্ছে বি। তাহলে আমরা ধরে নিলাম যে এ হচ্ছে মিনারের শীর্ষবিন্দু এবং কি বি হচ্ছে মিনারের পাদবিন্দু। যেটা ভূমির সাথে যেটা নিচে থাকে সেটা হচ্ছে পাদবিন্দু। তাহলে বলছে আমরা ধরে নিলাম কি এ হচ্ছে শীর্ষবিন্দু এবং কি বি হচ্ছে পাদবিন্দু। তাহলে পাদবিন্দু থেকে বলছি মিনারের পাদদেশ থেকে বা পাদবিন্দু বা পাদদেশ থেকে কিছু দূরে, অর্থাৎ কিছু দূরে ধরলাম এই পাদদেশ থেকে কিছু দূরে শীর্ষের উন্নতিকোণ, অর্থাৎ শীর্ষের উন্নতিকোণ হচ্ছে কত? 30 ডিগ্রি। শীর্ষের সাপেক্ষে এটা হচ্ছে উন্নতিকোণটা। এই যে আমরা উন্নতিকোণ কি শিখছিলাম? উন্নতিকোণ হচ্ছে ভূমির সাথে যেটা উপর দিকে কোণ উৎপন্ন করবে, অর্থাৎ এই কোণটা, সেটা হচ্ছে আমাদের উন্নতিকোণ। তাহলে এটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। শীর্ষের উন্নতিকোণ 30 ডিগ্রি এবং মিনারের উচ্চতা হচ্ছে কত? 26 মিটার। মিনারের উচ্চতা কত? এই যে এ বি হচ্ছে মিনারের কি উচ্চতা না, এটা হচ্ছে কত? 26 মিটার। 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ মিনার থেকে, যে বিভিন্ন থেকে এটাকে দিলাম সি, মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। অর্থাৎ বিসি এইটা কতটুকু আছে, যদি উচ্চতা 26 মিটার হয় তাহলে এই বিসি বাহুটা কতটুকু আছে সেটা হচ্ছে এই দূরত্বটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে তোমাদেরকে আমি যখন বেসিক অঙ্কগুলো করাইছিলাম তখন দেখো একটা জিনিস খেয়াল করছো কিনা, এখানে চিত্র থেকে পাই আমরা এই যে এ বি সি হতে পাই ত্রিভুজ এ বি সি, এখানে এ বি সি হতে পাই কি পাই? এবিসি হতে পাই আমরা হচ্ছে এবি সমান কত আছে? এবি সমান কত দেওয়া আছে? এবি সমান 26 মিটার। এবি সমান দেওয়া আছে 26 মিটার। এবং আমাদের এই যে থিতার মানটা, অর্থাৎ থিতা সমান দেওয়া আছে আমাদের কত? থিতার মান হচ্ছে এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি দেওয়া আছে আমাদের। আর হচ্ছে আমাদের বিসি বাহুটা বাইর করতে হবে। কোন বাহুটা বাইর করতে হবে? বিসি
অর্থাৎ বিসি বাহুটা কতটুকু এটা আমাদেরকে বাইর করতে হবে। সো তাহলে এখানে এই চিত্র থেকে এই চিত্রের মধ্যে কী কী সম্পর্কে আমাদেরকে উচ্চতা দেওয়া আছে, এই উচ্চতা দেওয়া আছে কত 26 মিটার, বাইর করতে হবে কোনটা ভূমি, অর্থাৎ আমাদের লম্ব দেওয়া আছে ভূমি বাইর করতে হবে। তাহলে সম্পর্ক কোনটার মধ্যে, এই চিত্রের মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের ভূমি এবং লম্বের মধ্যে, লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক। এখন ত্রিকোণমিতি অনুপাত খেয়াল করো তো একটু তোমরা, লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক কোন ত্রিকোণমিতিকটা তোমার কি মনে আছে? সাগরে লবণ অনেক মানে কি সাইন থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, সাইন থিটা না, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এই ত্রিকোণমিতি অনুপাত থেকে আমরা পাই কি ট্যান থিটা সমান, যেহেতু এই দুইটার মধ্যে সম্পর্ক কি লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি মানে কি হচ্ছে ট্যান থিটা। তাহলে আমরা লিখে পেলাম ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা লম্ব কত, লম্ব হচ্ছে কোনটা এটা, লম্ব হচ্ছে কি এ বি, তাহলে লম্ব কত হচ্ছে এ বি, আর আমাদের ভূমি হচ্ছে কত, ভূমি হচ্ছে বি সি। তাহলে ট্যান থিটার মান কত বলছিলাম, থিটার মান যেহেতু এখানে চিত্রের মান যত দেওয়া আছে কত 30 ডিগ্রি, থিটার মান কত 30 ডিগ্রি, থিটার মান কত 30 ডিগ্রি। আর হচ্ছে এবির মান কত, এবি হচ্ছে কি লম্ব, এবি সমান কি লম্ব মান কত, এবির মান হচ্ছে 26 মিটার। আর হচ্ছে আমাদের বিসি বাইর করতে হবে, তাহলে ট্যান 30 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3 এবং কি 26 মিটার বাই বিসি। তাহলে দেখো এটা এখন আমরা কি করতে পারি, এখানে আমরা জানি কি যদি কোনো অঙ্কের মধ্যে মনে করো 1/2 সমান 1/3 যদি এরকম দুইটা ভগ্নাংশ আকারে থাকে এবং মধ্যখানে যদি সমান সমান চিহ্ন থাকে, তাহলে আমরা সেটাকে কোণাকোণি গুণ করতে পারি, কি করতে পারি কোণাকোণি গুণ, ট্রাইগোনাল মাল্টিপ্লিকেশন করতে পারি আমরা। আর হচ্ছে যদি আমাদের 1/2 এখানে যোগ অথবা বিয়োগ থাকে, তাহলে আমরা কি করতে পারি, সেটা লসাগু করতে পারি, হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ। আচ্ছা, এখানে যেহেতু সমান সমান চিহ্ন রয়েছে, তাহলে আমরা কি করতে হবে, আমরা এখানে করতে হবে কোণাকোণি গুণ করতে হবে, অর্থাৎ এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ। তাহলে বিসি আমাদের মান বাইর করতে হবে, কার বিসি এর মান বাইর করতে হবে। তাহলে আমরা বিসিটা আগে নিয়ে নিই, বিসি দ্বারা বিসিকে গুণ করলে কি হয়, বিসি, আর √3 দ্বারা 26কে গুণ করলে কি হয় 26 গুণ √3। আচ্ছা, তাহলে বিসি সমান 26 গুণ √3 মান কত, √3 মান হচ্ছে 1.732 আর সামথিং আরও কিছু আছে, 0.5 আছে। আচ্ছা, তাহলে এই যে বিসি সমান এই দুটোটা যদি গুণ করি আমরা, বিসি সমান আমরা যদি দুটো গুণ করি 26 গুণ 1.732, তাহলে আমাদের মানটা কত আসে, আমাদের মানটা আসে হচ্ছে আমাদের 45.032, বিসি সমান 45.033। এখানে বিসির মানটা 3 গড় নিলে হবে, এই যে √3 মানটা 3 গড় নিলে হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি বিসির মান কত বাড়িয়েছে, তার মানে আমাদের এই জায়গাটা চাইছে আমাদের, তার মানে সুতরাং আমাদের এই মানটা কত, বিসিটা কত হচ্ছে 45.023, এটাই আমাদের আনসার। কেমন? আমরা এখন 11 নম্বর অঙ্কটি করব। 11 নম্বর অঙ্কটি প্রায় সেম, একটু শুধু বেশ কম। তোমরা যদি প্রশ্নগুলো বুঝতে পারো, প্রশ্নগুলো বুঝে তুমি চিত্রটা কোনো ঠিকমতো অঙ্কন করতে পারো, দেন আমি আশা করি তোমরা অঙ্কতে তোমাদের কোনো সমস্যাই হবে না। আমরা প্রশ্নটা দেখতেছি, একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের
কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। 60 ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো। গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে। সবসময় চিত্রটা আঁকবো এবং কি আমাদের কাছে কী চাইছে সেটা আমরা আসলে বাইর করার চেষ্টা করব। তো আমরা এই প্রশ্নে আমরা যে প্রশ্নটার অনুযায়ী আমরা চিত্রটা অঙ্কন করে ফেলি। বলছে একটি গাছ, তাহলে আমরা গাছটা কল্পনা করি। এ বি হচ্ছে একটি গাছ, এ বি হচ্ছে একটি গাছ। গাছের পাদদেশ, তাহলে এ হচ্ছে কি গাছের শীর্ষ মানে আগা, আর বি হচ্ছে গাছের পাদদেশ মানে কি গাছের গোড়া। তাহলে বলছে কি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, তার মানে কি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে, ক মিটার আমরা ধরবো হচ্ছে 20 মিটার, যেহেতু 60 ডিগ্রি বলছে এটা 20 মিটার দূরে। তার মানে এটা কত মিটার, এটা হচ্ছে 20 মিটার দূরে, 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে, এই যে ভূতল মানে কি এই সরলরেখাটা, অর্থাৎ ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, গাছের চূড়া মানে কি গাছের আগাটা, গাছের চূড়া মানে গাছের শীর্ষবিন্দু, গাছের চূড়া, গাছের আগা একই জিনিস। গাছের চূড়ার উন্নতি কোণ, উন্নতি কোণ কোনটা আমরা উন্নতি কোণ পড়ছি থিওরিতে, অর্থাৎ কোনো সমান্তরাল সরলরেখার উপর দিকে যেটা কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে উন্নতি কোণ, উন্নতি কোণ। তাহলে শীর্ষের সাপেক্ষে ভূতলের সাথে সে উন্নতি কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি। 60 ডিগ্রির ক্ষেত্রে আমাদের লম্ব এবং ভূমি কি হয়, একই সমান হয়ে থাকে না, আমাদের লম্ব বড় হবে, ভূমি হবে ছোট, যদিও দেখতে একই রকম দেখা যায়। লম্ব হবে কি, লম্ব হবে বড়, ভূমি হবে ছোট। তো আমরা চিত্র অঙ্কন করে ফেললাম 60 ডিগ্রির। তো এই চিত্র থেকে আমরা কি পাই, এই যে এ বি সি দিই আমরা, তাহলে আমাদেরকে নির্ণয় করতে হবে গাছের উচ্চতা নির্ণয় করা, অর্থাৎ এইটা উচ্চতা নির্ণয় করতে হবে, এই জিনিসটা আমাদেরকে নির্ণয় করতে হবে এই উচ্চতাটা কত। তাহলে আমরা এ বি সি হতে পাই চিত্র হতে পাই ত্রিভুজ এ বি সি, এর মধ্যে পাই এটা হতে পাই কি আমাদের বিসি সমান সমান কত দেওয়া আছে, বিসি সমান সমান পাইছি কত 20 মিটার, ক মিটার 20 মিটার, বাহুটা কত 20 মিটার, 20 মিটার। এবং আমাদের এই যে কোণটা কত, থিতার মানটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে কত ডিগ্রি, থিতার মানটা কত 60 ডিগ্রি। আমাদের বাইর করতে হবে কি উচ্চতা বাইর করতে হবে, মানে কি এই যে গাছের উচ্চতাটা বাইর করতে হবে, যে এ বিটা কত, এ বি সমান সমান ওয়াট কত, ঠিক আছে। তাহলে আমরা সরাসরি অঙ্কতে চলে যাই। তাহলে আমরা যেহেতু পেয়ে গেলাম, তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, আমাদের ভূমি দেওয়া আছে 20 মিটার এবং কি আমাদের উচ্চতা দেওয়া নাই। তাহলে ভূমি দেওয়া আছে, উচ্চতা বাইর করতে হবে। তাহলে ভূমি আর উচ্চতার মধ্যে সম্পর্কটা কি, তাহলে লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক কি, ট্যান থিটা, তাই না। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এই চিত্র দেখে আমরা পাই কি ট্যান থিটা, কি পাই ট্যান থিটা পাই। ট্যান থিটা সমান সমান কত, লম্ব বাই ভূমি। সো ট্যান থিটার মান কত, থিটার মান 60 ডিগ্রি, এই যে থিটার মান কত 60 ডিগ্রি, মানে কোনটা কত 60 ডিগ্রি। তাহলে থিটার মান কত 60 ডিগ্রি। আমাদের লম্ব কত, লম্ব হচ্ছে কে এ বি, লম্ব হচ্ছে এ বি। তাহলে সুতরাং আমরা এ বিটা লম্ব হচ্ছে আমাদের এ বি, আর ভূমি হচ্ছে আমাদের কত, ভূমি হচ্ছে বিসি, ভূমি হচ্ছে কত বিসি। ট্যান 60 ডিগ্রি মান কত, ট্যান 60 ডিগ্রি মান হচ্ছে √3, ট্যান 60 ডিগ্রি মান √3। এবং এবির মান কত, এবির মান আমরা জানি, এবির মধ্যে বাইর করতে হবে। আর বিসির মান দেওয়া আছে কত 20 মিটার, প্রশ্ন থেকে আমরা পাই বিসির মান কত
20 মিটার। এই যে বিসির মান কত 20 মিটার, ওই যে চিত্র থেকে পাই 20 মিটার, 20 মিটার। তাহলে এখন আমরা কি করতে পারি, এই বি সমান সমান আমরা কি করতে পারি, আমাদের এখন এটা যদি আর গুণ করে দিই আমরা, তাহলে কি হয়, অর্থাৎ আমরা এখানে কিন্তু ভগ্নাংশ আকারে নাই, আমরা যদি মনে মনে এটা নিচে যদি 1 ধরি, তাহলে আমাদের কি হয়, নিচে 1, তাহলে 20 × √3, তাই না, এবি একে এবি, অর্থাৎ এবি একে এবি নিচে যদি মনে মনে 1 ধরে কোনাগুনি গুণ হয়, তাহলে কি এবি একে এবি 20 × √3, তাহলে এবি সমান সমান 20 × √3 মান কত, √3 মান আমরা জানি কত 1.73205। তাহলে এটা যদি আমরা করি, তাহলে কি হয়, দুটোটা যদি আমরা গুণ করি, তাহলে আনসারটা আসে কত, এবি সমান সমান মানটা হয় 34.64 মিটার। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। তার মানে আমরা এবির মানটা পেয়ে গেছি না, এবির মানটা আমরা পেয়ে গেছি, যে এবি মানে কি উচ্চতাটা কত, উচ্চতা আমরা পেয়ে গেছি, সুতরাং উচ্চতা হচ্ছে এত। কেমন, এটাই হচ্ছে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝছো। আমরা পরবর্তী অঙ্ক চলে যাব। অঙ্কটি হচ্ছে 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের চাঁদ স্পর্শ করে, দেওয়ালের উচ্চতা নির্ণয় করো। দেখো আমরা তাহলে একই নিয়মে চিত্র অঙ্কন করে ফেলবো। তাহলে বলছে 18 মিটার একটি মই, তাহলে আমরা আগে একটি দেওয়াল অঙ্কন করি, মনে করি আমাদের হচ্ছে এটা হচ্ছে দেওয়াল, এটা একটা বিল্ডিংয়ের দেওয়াল, এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ, এটা হচ্ছে বিল্ডিংয়ের ছাদ, বা এটা হচ্ছে একটা বিল্ডিং, এটা হচ্ছে বিল্ডিং, এটা হচ্ছে বিল্ডিং, বিল্ডিংয়ের ছাদ হচ্ছে এইটা, তো আমরা এটার নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম হচ্ছে বি, অর্থাৎ চাঁদের স্পর্শবিন্দু, অর্থাৎ ছাদ, এটা ছাদকে দিলাম এ এবং কের পাদদেশকে দিলাম কত বি। তাহলে বলছে কি 18 মিটার একটি মই, 18 মিটার একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এই যে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ভূমির সাথে এই যে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, এই যে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে 18 মিটার মই, এই মইটা হচ্ছে কত 18 মিটার, দিলাম আমরা সি দিলাম। তাহলে আমরা এখন কি বলতে পারি, আমরা এই যে 18 মিটার একটি মইটা এই যে সি বিন্দু থেকে সে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, কেমন। তাহলে আমরা এই যে চিত্র এ বি সি থেকে পাই, কি পাই, ত্রিভুজ এ বি সি হতে পাই কি পাই, এখানে দেখো আমাদের কি বলছে, দেওয়ালের উচ্চতা নির্ণয় করো, দেওয়ালের উচ্চতা অর্থাৎ এ বি নির্ণয় করতে হবে, আমাদের এ বি নির্ণয় করতে হবে। তাহলে আমাদের কার কার মধ্যে সম্পর্ক, লম্ব আর হচ্ছে অতিভুজের মধ্যে সম্পর্ক, হ্যাঁ, লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক। লম্ব আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি, হ্যাঁ মনে পড়ে, সাগর ও লবণ অনেক, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন কত ডিগ্রি, এখানে সাইন কত ডিগ্রি, সাইন কত ডিগ্রি আছে না 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, 45 ডিগ্রি। লম্ব কত, লম্ব আমাদের হচ্ছে কত এ বি, লম্ব হচ্ছে কত এ বি, লম্ব হচ্ছে এ বি, এবং অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এসি, এটা এই যে অতিভুজ হচ্ছে এসি, এসি। তাহলে সাইন 45 ডিগ্রি মান কত, সাইন 45 ডিগ্রি মান হচ্ছে √2, সাইন 45 ডিগ্রি মান কত √2, 1/√2, আর হচ্ছে
এসি এবি কত, এবি তো আমরা বাইর করতে হবে, আমাদের উচ্চতা যেহেতু বাইর করতে হবে। এসি কত, এসি হচ্ছে আমাদের কত 18 মিটার, 18 মিটার। তাহলে আমরা কি করব, এখানে কোনাগুনি গুণ করে দেব, ইজি। তাহলে এবি এভাবে যদি আমরা গুণ করি তাহলে এবি √2 সমান সমান 18 একে 18। তাহলে আমরা জানি কি এই যে এই বির সাথে √2টা কী আকারে আছে, গুণ আকারে আছে। সো গুণ আকারে যদি থাকে তখন পক্ষান্তর করলে মানে সমান সমান চিহ্নের ওই পাশে নিলে এটা কি হয়ে যাবে, ভাগাকার হয়ে যাবে। মানে আমরা পক্ষান্তর যদি করি আমাদের মান দরকার হচ্ছে এ বির মান, তাহলে এটা পক্ষান্তর করলে এটা কি গুণ আকারে থাকলে ভাগাকারে হয়ে যাবে। সো এটাই করলাম। দেন এখন দেখো এখানে কি আমাদের আনসার শেষ না, আমরা এটা হচ্ছে কি একটা দৈর্ঘ্য আকারে আছে, এটা একটা দৈর্ঘ্য বাইর করতে হবে। এটা কিন্তু দৈর্ঘ্য কিন্তু কখনো এই যে তোমার √/, অথবা বর্গমূল এইভাবে হয় না। সো আমাদের এটাকে একটা সংখ্যায় নিয়ে আসতে হবে। এই যে দৈর্ঘ্যটাকে এবির মানটাকে আমরা কি করতে হবে, একটা এবির মানটাকে আমি কী করতে হবে, একটা দৈর্ঘ্যতে নিয়ে আসতে হবে। তো দৈর্ঘ্যতে আনার জন্য আমরা কী করতে পারি, তাহলে আমাদের √2টা সমস্যা, তাহলে √2টাকে আমরা কী করতে পারি, যদি আমরা উভয় পক্ষে লব এবং হরের সাথে √2 দ্বারা গুণ করে দেই তাহলে আমাদের কি হয়, √2 দ্বারা যদি আমরা গুণ করে দেই তাহলে 18 × √2 আর হচ্ছে √2 গুণ √2, √2 গুণ √2, তাহলে এবি সমান সমান আমাদের কত হয় 18 √2। তাহলে 18 √2 কীভাবে কাটা যায়, এটা এই যে 18 √2 আর হচ্ছে √2 যদি আমরা গুণ করি কি হয়, √2 গুণ করলে হয় √2², হ্যাঁ √2² হয় না, √2², দুইটা গুণ করলে কি হয় √2²। তাহলে এবি সমান সমান হয় 18 √2 আর হচ্ছে √2² কাটা যায় আমরা জানি, তাহলে হয় কত 2। তাহলে এবি সমান সমান আমাদের কত হয়, 2 দ্বারা যদি আমরা 18 কাটি গেলে কত হয় 9, তাহলে 9 গুণ √2, 9 গুণ √2। তাহলে এবি সমান সমান আমাদের হয় কত, এবি সমান সমান 9 গুণ √2 মান যদি আমরা ক্যালকুলেটর দ্বারা চাপি তাহলে আমাদের হবে √2 মান হচ্ছে 1.41421। তাহলে এবি সমান সমান যদি আমরা 9 এবং এই যে মানটা যদি আমরা গুণ করি তাহলে আমার আনসারটা হয় 12728। বেশ, আমাদের এবির মানটা বাড়িয়ে গেছে। এবির মানটা কত, এবির মানটা হচ্ছে আমাদের উচ্চতাটা, মানে উচ্চতা পেয়ে গেলাম, উচ্চতা হচ্ছে 12.728 মিটার। ওকে মিটার, তাহলে এইটুকুই, এটা শেষ। আমরা পরবর্তী অঙ্কে যাব। 13 নম্বর অঙ্কটি হচ্ছে একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করো। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা সেই চিত্রটা অঙ্কন করে ফেলি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে বন্ধুরা। তাহলে আমি ধরে নিলাম আমার হচ্ছে এটা হচ্ছে কি একটা গড়ের ছাদ। এখন বলছে গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ কোণ, ভূতলস্থ একটি বিন্দুর। তাহলে আমি কি করতে পারি, এখন আমি এই ভূতলস্থ, তাহলে আমার ভূতলস্থ কোনটা নিশ্চয় আমার ভূতলস্থ হচ্ছে এটা, আমার ভূমির সাথে যে রেখাটা হবে সেটা হচ্ছে ভূতলস্থ। হতে তাহলে ছাদের এই কোণা থেকে তাহলে ধরলাম আমি 20 মিটার, তাহলে 20 মিটার যদি এদিকে আসে তাহলে 20 মিটার দূরে ছাদের কোনো বিন্দু থেকে 20 মিটার দূরে 20 মিটার দূরে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে বলছে কি গড়ের, তাহলে বলছে কি 30 ডিগ্রি কোণ উৎপন্ন হলে গড়টির উচ্চতা নির্ণয় করো। গড়ের উচ্চতা কোনটা, এটা হচ্ছে গড়ের উচ্চতা। আমি এটা দিলাম ABC নাম দিলাম। তাহলে আমার যদি এটা 20 ডিগ্রি হয়, এটা যদি 30 ডিগ্রি হয়, আমার এই কোণটা হবে কত, 30 ডিগ্রি ইজিলি। তাহলে আমার কি করলাম, একটা ছাদ থেকে 20 মিটার, কোনো একটা বিন্দু থেকে 20 মিটার দূরে, এই যে 20 মিটার দূরে ভূতলের সাথে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে গড়টির উচ্চতা কত, তাহলে আমাদের বাইর করতে হবে কোনো AB বাইর করতে হবে আমাদের। তাহলে ত্রিভুজ
বি সি হতে পাই সি হতে পাই এসি সমান সমান কত 20 মিটার এবং এ বি আমাদের বাইর করতে হবে এবং থিটা সমান সমান কত থিটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি এমনকি আমাদের বাইর করতে হবে কি এ বিটা আমাদের দরকার উচ্চতাটা দরকার তাহলে এ বি আমাদের কত এ বি আমাদের বাইর করে নিতে হবে। তাহলে আমরা কি করতে পারি এখন আমাদের সম্পর্ক ত্রিকোণমিতি অনুপাতকে আমাদের কার মধ্যে সম্পর্ক দেখো আমাদের অতিভুজ দেওয়া আছে 20 মিটার এবং কি উচ্চতা আমাদের দেওয়া নেই মানে উচ্চতা বের করতে হবে তাহলে লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কার লম্ব এবং অতিভুজের সম্পর্ক হচ্ছে সাইন থিটার কার সাইন থিটা তাহলে আমরা ধরে নিতে পারি সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ তাহলে যে সাইন তাহলে কত হয় সাইন থিটার মান কত 30 ডিগ্রি থিটার মান 30 ডিগ্রি লম্ব কত লম্ব হচ্ছে আমাদের এ বি আর হচ্ছে অতিভুজ কত অতিভুজ হচ্ছে 20 ডিগ্রি এই যে 20 মিটার এসি হচ্ছে কত অতিভুজটা হচ্ছে এসি তাহলে সাইন 30 ডিগ্রি মান কত সাইন 30 ডিগ্রি মান আমরা জানি হাফ সাইন 30 ডিগ্রি মান কত হাফ আর এ বি এসির মান কত এসি হচ্ছে যে অতিভুজটা এসির মান কত এসির মান হচ্ছে 20 মিটার তাহলে আমরা এখানে কী করতে পারি কোনাকুনি গুণ করতে পারি তাহলে এটা যদি গুণ করি এটা গুণ করলে তাহলে কী হয় এ বি ইন্টু 2 সমান সমান 20 কে 20 তাহলে এটা কি করব এ বি আমরা এই পাশে রাখবো পক্ষান্তর করে দিব 20 এর নিচে চলে যাবে 2 গুণাকার থাকলে ভাগাকার হয়ে যায় তাহলে এ বি সমান সমান কত 10 মিটার তাহলে আমাদের এই যে উচ্চতাটা কত পাইছি 10 মিটার উত্তর এটাই আমাদের উত্তর 10 মিটার ক্লিয়ার বন্ধুরা।